মুসলমানদের মসিয়া হয়ে ওঠার প্রবল ইচ্ছা তার, তাই সংখ্যালঘুদের ক্ষমতার কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সংখ্যালঘু প্রতিনিধি হিসেবে ক্ষমতার কাছাকাছি থাকতে করেছেন দলবদলও। এআইইউডিএফ ছেড়ে যোগ দিয়েছেন অসম গণপরিষদে। এজিপি বাছিল এনডিএৰ কাৰণে মই ক্লিয়াৰলি কৈ আছো, সংখ্যালঘু মুছলমান মানুহ ক্ষমতাৰ পৰা দূৰত থাকিব নালাগে, ওচৰত পাজৰত থাকিব লাগে। মইতো জইন কৰিম এজিপিত। আজি নকৰো, জনাম আপোনালোক 2 দিনতে জইন কৰিম। কিন্তু তার সব চেষ্টাতে জল ঢেলে দিল তার নিজেরই অবাক জলপান। রমজানে ভর দুপুরে জলপান করে বিতর্কে করিম। প্রকাশ্য সভায় রোজা ভেঙে জলপান করা সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। হাতে আসা সুবর্ণ সুযোগ লুফে নিয়ে এর রাজনৈতিক ফায়দা তুলতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েন কংগ্রেসও। ধর্মীয় নিয়ম নীতির পরোয়া না করে প্রকাশ্য সভায় রোজা ভেঙে জলপান করে ধর্মীয় আবেগে অনুভূতিকে আঘাত করেছেন করিম। মুসলমানরা কোনোভাবেই সহজে মেনে নেবে না এটা। রীতিমতো প্রচার শুরু করে দিয়েছেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। আজকে দেখেন মানুষের যেটা দল পরিবর্তন করলে কতটা মানসিক পরিবর্তন হয় আজকে আমরা দেখেছি প্রায় 12-13 হাজার মানুষের সামনে প্রকাশ্যে পবিত্র রমজান মাসে রোজা যে কি বস্তু, রোজা যে কি জিনিস, আমরা যদি কোনো মুসলমান মানুষ সত্যিকারের যদি কোনো মুসলমান মানুষ হয়ে থাকে আর ওনার যদি ফরজ নামাজ ফরজ রোজার প্রতি যদি ওনার দরদ থাকে, করিমউদ্দিন বড়ভূঁইয়ারে কোনো মুসলমানে একটাও দরকার। অগপত যোগ দেওয়ার সুবাদে এখন শরিক দলের বিধায়ক করিম, আর তাই করিমের সমর্থনে প্রকাশ্যে মাঠে নেমে এলেন ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায়। উনি আজকে সকালবেলা আমাকে ফোন করেছিলেন যে ওনার শারীরিক কিছু পেটের সমস্যা আছে, যেটা শারীরিক অসুবিধা আছে। আমি বলেছি যে আপনি আসুন, মিটিং এ আসুন, ঔষধ খেয়ে আসুন, সারাদিন ঔষধ খান, কিন্তু এই মহিলাদের কাছ থেকে মায়েদের কাছ থেকে আপনি আশীর্বাদ নিয়ে যান। ড্যামেজ কন্ট্রোলে ক্যাবিনেট মন্ত্রী কৌশিক করিম অসুস্থ ছিলেন তাই জলপান করেন। মাইকে করিমের অসুস্থতার কথা ঘোষণা করেন কৌশিক, কিন্তু এতে করে বিতর্ক আটকানো যায়নি। যা ঘটার ততক্ষণে ঘটে গিয়েছে। রমজান মাসে প্রকাশ্যে রোজা ভেঙে নিজের সংখ্যালঘু দরদের দাবিকে নিজেই উৎখাত করলেন করিম। করিমের সংখ্যালঘু দরদের দাবি ও প্রকাশ্যে রোজা ভাঙার ছবি দুটো যেন একই ফ্রেমে দুই বিপরীত মেরুর সহাবস্থান। এজিপি বাছিল এনডিএৰ কাৰণে মই ক্লিয়াৰলি কৈ আছো, সংখ্যালঘু মুছলমান মানুহ ক্ষমতাৰ পৰা দূৰত থাকিব নালাগে, ওচৰত পাজৰত থাকিব লাগে। মইতো জইন কৰিম এজিপিত। আজি নকৰো, জনাম আপোনালোক 2 দিনতে জইন কৰিম। আমরা এবার অনুষ্ঠানের পরবর্তী অনুষ্ঠান হচ্ছে স্ক্রিনিং অফ অফিসিয়াল ভিডিও। আমরা একটা ভিডিওর মাধ্যমে এখানে স্ক্রিনে দেখা হবে মহিলা উদ্যমিতার উপরে একটা ভিডিওগ্রাফি চালানোর জন্য আমি অনুরোধ করছি। আর তাই বিপাকে করিম। ধর্মীয় ইস্যু বলেই খুব সহজে যে ছাড় পাচ্ছেন না করিম, এটা জোর দিয়েই বলা যায়। ধর্মীয় এই ইস্যুকে রাজনীতির সঙ্গে জুড়ে দিয়ে করিমের জন্য কাজটা আরও কঠিন করে দিয়েছেন আমিনুল এবং কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।